কোরবানির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও নবী, আপনার উম্মতেরা এবং আপনি যে কোরবানি করতেছেন এই কোরবানির গোশত আমি গ্রহণ করি না, রক্ত আমি গ্রহণ করতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরাতুল হজের 37 আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আমরা মোটা তাজা পশু দ্বারা কোরবানি করি, লাখ লাখ টাকা দিয়ে কোরবানি করি। আল্লাহ বলে এই কোরবানির একটি রক্ত আমি গ্রহণ করি না, এক ফোঁটা রক্ত আমি গ্রহণ করি না। এমন কোনো গরুর কিংবা দুম্বা কোনো মহিষের আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশত গ্রহণ করি না, লেকিন আমি গ্রহণ করি ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে কোরবানি করে, আল্লাহর ভয় অন্তরে রেখে কোরবানি করে, আমি শুধু তাদের হৃদয়ের ভিতর তাকওয়াটাই গ্রহণ করি। আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন, তোমরা এত টাকা খরচ করে কোরবানি দিচ্ছ, আমি তোমাদের এই কোরবানি থেকে কিছুই গ্রহণ করি না। আমি শুধু গ্রহণ করি কোন ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছে, শুধু এটাকে আমি গ্রহণ করি। কাজী আমাদের কোরবানি হতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি করতেছেন, মোটা তাজা পশু দিয়ে কোরবানি করতেছেন। বিভিন্ন ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখা যায় যেই ছাগলের দাম 20 থেকে 30 হাজার টাকা, সেটা মানুষ 2-3 লক্ষ টাকা দিয়ে কিনে ফেসবুকে ভাইরাল করে, বিভিন্ন মিডিয়াতে ভাইরাল করে। তো তাদের উদ্দেশ্য কি? লোক দেখানোর উদ্দেশ্য। ঠিক আমাদের উদ্দেশ্য যেন কোনো মানুষকে দেখানো না হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর তাকওয়ার জন্যই, জন্য আল্লাহর রাজামন্দির জন্যই এই আমাদের পশুগুলো জবে করা, কোরবানি দেওয়া হয়। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও নবী, আমি তাদের রক্ত, কোরবানির পশুর রক্ত, গোশত কোনো কিছুই গ্রহণ করি না। আমি তাদের পশু থেকে গ্রহণ করি তাদের হৃদয়ের ভিতর লুকিয়ে থাকা তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি। তাকওয়া মানে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। ও নবী, আমি এই পশুগুলোকে কাযালিকা সাখখারাহা লাকুম, আমি তাদের অধীনস্থ করে দিয়েছি, আমি তাদের প্রতি বশীভূত করে দিয়েছি। কাযালিকা সাখখারাহা লাকুম। দেখেন একটি পশু কত মোটা তাজা। একটি গরু 10 জন শক্তিশালী মানুষের ক্ষমতা রাখে। একটি গরুতে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দিয়েছেন। মোটা তাজা একটি পশুর যেই পরিমাণ শক্তি, আমাদের 20 জন মানুষের সেই পরিমাণ শক্তি নাই, আসেনি? একটি উটের যেই পরিমাণ শক্তি, আমাদের সেই পরিমাণ শক্তি আছে? আমরা 20 জনে কিন্তু একটি মোটা তাজা গরুর সাথে পারবো না কুস্তি করলে। আল্লাহ বলে, কাযালিকা সাখখারাহা লাকুম, আমি এই সমস্ত পশুগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, তাদের প্রতি অনুগামী করে দিয়েছি। আমরা একটি মোটা তাজা পশুকে, একটি উটকে, মোটা তাজা উটকে বিভিন্ন রকম বুলিয়ে বালিয়ে আমাদের অনুগামী করে দেই। আল্লাহ বলে, এই বিষয়টা তাদের কোনো কৃতিত্ব নয়, এটা খোদ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে যারা জানোয়ার রয়েছে, পশু পাখি রয়েছে, আমি তাদেরকে মানুষের অনুগামী করে দিয়েছি। কি জন্য করে দিয়েছি? কি জন্য করে দিয়েছি? আল্লাহ বলেন, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তারা জবের সময় এক আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, আল্লাহর বরত্বতা সম্পর্কে প্রশংসা করতে পারে। আল্লাহ তাআলা এই পশুগুলোকে আমাদের অনুগামী করে দিয়েছেন। একটা উট কি পরিমাণ ক্ষমতা রাখে, এটা মানুষ যদি একটা উটের সাথে সত্যিকারের অর্থে কুস্তি করতে চায়, ঝগড়া করতে চায়, পারবে না। এটা পশুর সাথে মানুষ কোনোদিন পারবে না। তাদেরকে এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু আমরা বিভিন্ন রকম বুলিয়ে বালিয়ে আমাদের অনুগামী করে নেই। 2-3 জন মানুষ একটা পশু জবাই করে দেয়। এটা শক্তিশালী গরুকে দেখেন, 2-3 জন কসাই তাদের পক্ষে নিয়ে বিভিন্ন রকম আদর যত্ন করে তাকে জবাই করে দিচ্ছে। আল্লাহ বলে, আমি তোমাদের এটা কোনো কৃতিত্ব না, আমি আল্লাহ তোমাদের মুখাফেকি পশুগুলোকে করে দিছি।
কেন দিয়েছি? লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর বরত্বতা পোষণ করতে পারো, আল্লাহর তাকবীর জপতে পারো। তোমরা যখন এই পশুগুলোকে জবাই করবা, আল্লাহর তাকবীর জপবা। এটা কেন করবা? কেন করবা? আল্লাহ বলেন, আলা মা হাদাকুম, আমি তোমাদেরকে হেদায়াত দিয়েছি, তোমাদেরকে আমি মুসলিম বানিয়েছি, আর মুসলমানদের জন্যই এই কোরবানি করা ওয়াজিব। অবাশশিরিল মুহসিনিন, আল্লাহ বলে মুহসিন যারা রয়েছে দুনিয়ার জমিনে, ও নবী আপনি সৎকর্মশীল মুহসিনদেরকে সুসংবাদ দিন। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বেশ কয়েকটি কথা বলেছেন। এক নম্বর বলেছেন যে পশু পাখি যে আমরা জবাই করতেছি, জানোয়ার, এই পশু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু গ্রহণ করে না, শুধু গ্রহণ করে আমাদের মনের তাকওয়াটা, আমাদের ভিতরে কি উদ্দেশ্যে আমরা জবাই করতেছি, কি উদ্দেশ্যে এই পশুগুলোর রক্ত আমরা জড়াচ্ছি, শুধু আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের এই জিনিসটাকে দেখেন।